আমি তোমাকে বলতে পারি এই কবরটা তো ভালো জায়গা না, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবর জাহান্নামের আগুনের গাড়া। কবরের দুই দিকের মাটির চাপ এত যন্ত্রণাদায়ক, পৃথিবীতে এমন যন্ত্রণা আর কিচ্ছুতে নাই। আমি তোমাকে বলতে পারি যাদের জন্য তুমি পাগল, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মানুষগুলো যদিও কান্নাকাটি করবে, কিন্তু কেউ একবারও বলবে না 2টা দিন আমার ছেলেটাকে দুনিয়াতে রেখে দাও। যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, নিজের খাইতে মনে চায় দামি মিষ্টি দেখলাম, তবুও খাইলাম না, টাকা জমা করে রাখলাম সন্তানের জন্যে। ঈদের সময় নিজে নতুন জামা বানাই নাই, পুরানটা ইস্ত্রি করে গায়ে দিলাম, সন্তানের জন্য নতুন জামা দিলাম, নতুন জুতা দিলাম, যা যা চাইছে সব দিয়ে দিলাম। আমি তোমাকে বলতে পারি ওই সন্তান তুমি যদি এখন মারা যাও, ওই সন্তানও বলবে না আমার বাবাকে 5টা দিন দুনিয়াতে রেখে দাও। আজ এই স্ত্রীর সঙ্গে সারাটা জীবন একই সঙ্গে কাটাই, রাতে একই বিছানায় ঘুমাই, ওই স্ত্রীও যখন তুমি আমি আমার দেহটা নিথর হয়ে যাবে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আমাকে ধাক্কা দিয়ে দেখবে উঠাতে পারে না, আমি আর জীবনেও কথা বলবো না, আমার ঘর থেকে দৌড়ে বের হয়ে যাবে। যেই বিবি রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করে, তোমার ঘরটা যে গুছায় রাখলো, তোমার বদনাম যার সামনে বলা যায় না, ওই স্ত্রীও বলবে না আমার স্বামীকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। বাড়িতে আত্মীয় স্বজন জমা হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু তোমাকে বিদায় দেওয়ার প্রস্তুতিও নিতে থাকবে। একদল কান্নাকাটি করবে আর যাবে বাঁশ কেনার জন্যে, বাঁশ কাটার জন্যে, আর একদল যাবে কবর খনন করার জন্যে, আর একদল যাবে কাপড় আনার জন্যে, একদল মসজিদে যাবে খাটিয়া নামানোর জন্যে, আর একদল গরম পানি বসাবে বড়ই পাতা দিয়া, আর একদল গোসল করাবার জন্যে মশারি টানাইয়া গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কম দামি কাপড়ের প্যাকেট বানাইয়া, হে টাকাওয়ালা, হে বড় লোক, কি করবারে বাবার টাকা পয়সা দিয়া। আহারে মুর্দার খাটে উঠে আর জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দেবে। তোমার মিরপুরে বিশাল মার্কেট পড়ে থাকবে, তোমার দোকান, তোমার ব্যবসা, তোমার বাড়ি, তোমার জমি, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে। সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবার, আব্বু আব্বু বলে কাঁদবে, সন্তানের ডাকের জবাব দিতে পারবো না। আহার এই কবরে রাখার পর বাঁশের চালি দিয়া যখন মাটি দিয়া দেবে, সব অন্ধকার। আমি তোমাকে বলতে পারি এই কবরটা তো ভালো জায়গা না, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবর জাহান্নামের আগুনের গাড়া। কবরের দুই দিকের মাটির চাপ এত যন্ত্রণাদায়ক, পৃথিবীতে এমন যন্ত্রণা আর কিচ্ছুতে নাই। আমি তোমাকে এতটুকু বলতে পারি, তোমার যদি ভয় লাগে তবে আল্লাহর পথে ফিরে আসো, আর যদি ভয় না লাগে গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো, আমার কিচ্ছু বলার নাই। আমি তো বলার মালিক, হেদায়েতের মালিক আল্লাহ, মেনে নেওয়ার মালিক ভাই তুমি। মানবা কি মানবা না জানি না, এটা তোমার দায়িত্ব। কতদিন বাঁচবো জানি না, প্রতিদিন কেন যেন মনে হয় এই বুঝি ঘুমাইলাম আর উঠতে পারবো না।
আমার কত বন্ধু বান্ধব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। রাস্তাঘাটে চলাফেরা করি, কত সময় কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যায়। আজকে অনেক কষ্ট করে সেই কুয়াকাটার থেকে এখানে এলাম, যার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। কালকে বাসার থেকে রাতে গোসল করে রওনা হয়েছে, আজকে আর গোসল একইভাবে এসে এখানে বসলাম, প্রস্তুতি নেওয়াও সম্ভব হয় নাই। চিন্তা করি চলাফেরায় কখন যে একটা ট্রাক মাথায় উঠায় দেবে, হাবিবুর রহমান মিসবার ইতিহাস দুনিয়ার থেকে মুছে যাবে। ওরে টাকাওয়ালা ভাই, সম্মানী ভাই, ওরে গরিব ভাই, হে বৃদ্ধ বাবাজি, হে যুবক, হে আলেম, হে হাফেজ, এই দুনিয়ার জিন্দগিটা একেবারে ছোট। রমজান যেহেতু পেয়েই গেলাম, আল্লাহ যদি কবুল করেন, রমজান যদি পেয়েই যায়, আমরা সবাই ধরে নিয়েছি রমজান তো আমি পাবই, আমি মরব না। এটাই সবার অন্তরকে জিজ্ঞেস করেন, সবাই এটাই মনে করতেছে। অথচ রমজানের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি। আর যদি আল্লাহর রোজা রমজান আমাদের নসিবে রাখেনি, এই রমজানে আমরা এখনই তওবা করব, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। আপনি ভালো মানুষ হতে চান? আপনি যদি ভালো মানুষ হতে চান, আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে ভালো বইলা তখনই মানা হবে মানুষদের মধ্যে তোমরা ভালো মানুষ কখন হবে? তিনটা কাজের পরে। এক নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, দ্বীনের পথে, মানুষকে কল্যাণের পথে, জান্নাতের পথে আহ্বান করা। আপনি নামাজে আসছেন, পথে দেখলেন একটা মানুষ যে অবস্থায় আছে বা যে কাজ করছে, হয়তো নামাজে যাবে না, এ ভাই নামাজে চলো। আপনি দেখলেন একটা লোক রোজা রাখে না, আপনি বললেন ভাই রোজা রাখো। একজন ধনী মানুষ দান করে না, আপনি বললেন ভাই দান করো। একজন মানুষ পর্দা করে না, আপনি বললেন ভাই পর্দা করো। এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার, তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কেমনে বিরত রাখবে? যেখানে যেই পরিস্থিতি, যেই কাজে যেই পদ্ধতিতে ফিরানো যায়, সেখানে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। অবশ্যই সেটা ইসলাম সমর্থিত হতে হবে। একটা মানুষ রাস্তায় বসে মদ পান করছে, তাকে বাধা দেওয়া, এই মদ পান করো না, ও ফিরতেছে না। এরপর যদি দেখেন যে আমার শক্তি বেশি, ওর হাত থেকে মদের বোতল ফালায় দেওয়া। যদি দেখেন শক্তি নাই, বরং আমি অনেক বড় বিপদে পড়ব, মুখে বলে চলে যান, আর অন্তরে দোয়া করেন আল্লাহ যেন তাকাইয়ুর করে দেন, মানে পরিবর্তন ঘটাইয়া দেন। আতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমান রাখা। আসলে কি শুধু আল্লাহর উপরে না, আল্লাহর গায়েব, আল্লাহর রসুল, আল্লাহর নবী যত আছে পৃথিবীতে, কিয়ামত, কবর, ফেরেশতা, আসমানি কিতাব, সবগুলোর উপরে বিশ্বাস রাখা লাগবে। এখন আপনি নামাজ পড়তেছেন, এতে কি শুধু জান্নাত পাওয়া যাবে? আপনি শুধু দোকানে দোকানে দিনের আহ্বানই করবেন, এতেই কি দিন কায়েম হবে? মানুষ অন্যায় থেকে ফিরতে পারবে? জীবনেও না। অন্যায়ের প্রতিবাদ ব্যতীত সমাজ শুদ্ধ হওয়া সম্ভব নয়। কারণ আপনি দিনের আহ্বান করতে থাকবেন, একদিক থেকে অন্যায় বাড়তেই থাকবে। অন্যায়ের প্রভাব অল্পতেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে।
কথার কথা আপনাদের মিরপুর বা এই যে কলওয়ালপাড়ায় যদি 5টা মাস্তান থাকে, এখানে 50,000 মানুষ আছে, ওই 5টা মাস্তানের ডরে 50,000 মানুষ ঘরতেই বেরোইব না। ময়লার দুর্গন্ধ বেশি যায়, আতর যত দামি হোক। এটা অনেক সুঘ্রাণ, ঠিক আছে, ময়লার মতো এইভাবে সব জায়গায় ছড়ায় না। অন্যায়ের প্রভাবটা এভাবে, তবে সেটা সাময়িক। এই জন্য বলছি, এই মানববন্ধন মিছিল না করে দোকানে দোকানে গাছ করেন। এবার আহ্বানের গাছ, দ্বীনের পথে আহ্বানের গাছ না, অন্যায় থেকে বিরত রাখার গাছ। ভাই দোকানটা খোলা রেখো না, হোটেলটা বন্ধ করে দাও, রমজানের পবিত্রতা রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন একবার জিবরাইলকে বললেন, ফেরেশতা নিয়ে অমুক একটা এলাকা উল্টিয়ে দাও। এলাকাটায় জেনা, ব্যভিচার, খুন, খারাপি, মদ, জুয়া, গাঞ্জা, যত অন্যায় আছে সব চলতেছে। ফেরেশতা গিয়ে দেখে মসজিদের মধ্যে একজন বুজুর্গ আছে, যে ঘুমায়, ইবাদত করতে করতে ঘুম থেকে জেগে আবার ইবাদত শুরু হয়। ফেরেশতা বলল, আল্লাহ, এখানে তো একজন বড় বুজুর্গ আছে, আপনি তো বলছেন একজন আল্লাহওয়ালা থাকা পর্যন্ত কিয়ামত হবে না, অথবা কোনো এলাকা ধ্বংস করা হবে না। আল্লাহ বলছেন, ওর জন্যই বলছি, ধ্বংস করার জন্যে। কেন? ও একা ইবাদত করতেছে, কিন্তু আমার নাফরমানি এত বান্দা করতেছে, একবারও নাই মা বলে নাই যে আল্লাহর নাফরমানি কেউ করো না। আপনি ফজরে এলেন মসজিদে, অনেকে ফজরের সময় ডাকাডাকিও করে, জামাত তৈয়ার, 10 মিনিট বাকি আছে, দ্রুত চলে আসেন, কিন্তু নিজের ছেলে ঘুমায় বাসায়, খবর নাই। কিয়ামতের ময়দানে আপনার সন্তান যখন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ মাফ করেন আমাদের, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সন্তান বলবে, আল্লাহ আমার বাবা কই? আমার বাবা, আমি ছোট বলে আমাকে রোজা রাখতে দেয়নি, অথচ আমার বিয়ে করাইলে পরের বছরই সন্তানের বাবা হওয়ার যোগ্যতা আমার ছিল। তিনি নামাজে গিয়েছেন, অন্যদের ডেকেছেন, আমাকে নামাজে ডাকেননি। আমি তার বুকে পা রেখে জাহান্নামে যাব। রোজা মানুষকে তাকওয়াবান বানায় দেয়, আল্লাহর ভয় ভেতরে ঢুকিয়ে দেয়। বন্ধ ঘরে কেউ নাই, আমি খেলে কেউ দেখবে না, কিন্তু আমি খাচ্ছি না। বোঝেন রোজার তাৎপর্যটা এখানে কত গভীর। রমজান মাসের এত মূল্য কেন? এই রোজা আল্লাহর ভয়ই রাখা হয়। মুনিয়ে দুনিয়ার মানুষকে দেখাবার কোনো সুরত এখানে নাই। তুমি যদি আল্লাহকে মাবুদ বলে মেনে থাকো, রমজানের রোজার অপবিত্রতা তোমার দ্বারা হতে পারবে না। শুরুতে 2-4 দিন মোটামুটি সব হোটেলের রেস্তোরাঁ বন্ধ থাকে, আস্তে আস্তে খোলা শুরু হয়, পর্দা দিয়ে, শেষ দিকে পর্দাও থাকে না। আমার তো আমার বলাটা বলতে হবে, তাই না? আমি বলে যাব, মানা না মানার দায়িত্ব আপনার। কেন? আমি আপনার কথা মেনে বলবো না, আপনার চাপেও আমার বয়ান পরিবর্তন হবে না। কারণ ওয়াজের অর্ডার দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ বলেছেন, ফাযাক্কির, হে প্রতিনিধিরা, হে প্রতিনিধি, ওয়াজ করতে থাকো, ওয়াজ চলবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির,
আয়াত নাজিল হয়েছে রসুলের উপরে, কিন্তু কোরআন তো রসুল পর্যন্ত শেষ না, কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় কথা, রসুলের উপরে যেই দায়িত্ব পালন হয়েছে, যেই দায়িত্ব অর্পিত হয়েছে, রসুল যেই দায়িত্ব পালন করেছেন, ওই দায়িত্ব এখন পালন করবে কারা? উলামায়ে কেরাম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, পয়গম্বর আপনি ওয়াজ করতে থাকেন, বয়ান করতে থাকেন, কারণ আপনি তো শুধু বয়ানকারী। লাস্তা আলাইহিম মুসাইতির, আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয় নাই, ওসিএসপি বানিয়ে পাঠানো হয় নাই। কেউ যদি না মানে তাকে জোর করে মানাবার কোনো কারণ নাই। আমি বয়ান করি, আপনি যে মানবেন এমনটা আশাও করি না। তবে কিছু মানুষ যে মানতে পারে, মানবে, সেজন্যই বয়ান করা হয়। পৃথিবীতে এমনও নবী ছিলেন জীবনভর নবুয়াতির পর দাওয়াত দিয়েছেন, একজনও গ্রহণ করেন নাই। এতে কি তার নবুয়াতি গেছি গা? যায় নাই। মুসলমান ইমানদার, বয়ান করার পরে আপনার যদি কাজে না লাগে বা আপনি যদি আমল না করেন, এটা বয়ানকারীর দোষও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুমিন আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। সীমানার একদিকে মুমিন আর একদিকে মুনাফিক। রাসূলের জামানার মুনাফিক কারা? যারা সাহাবীর রূপ ধারণ করে রাসূলের আশেপাশে ঘোরাফেরা করত। ঘটনাক্রমে মুনাফিকের সীমানায় একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছটার মাথা বাঁকা হয়ে মুমিন বাড়ির উপরে ঝুঁকেছিল। ফলে খেজুরগুলো যখন পেকে পড়ে যেত, তখন মুমিন বাড়ির এরিয়ার মধ্যেই পড়ত। ছোট ছোট ছেলে মেয়েরা মানুষের বাড়ির খাবার কোনটা, নিজের বাড়ির খাবার কোনটা অতটা বোঝে না। আপনার ছোট ছেলে বা মেয়েকে নিয়ে দোকানে চলে যান, টাকা পয়সা বুঝবে না, খাবার দেখলেই যদি হাতের নাগর পায় টান দেবে। মুনাফিকের খেজুরের গাছ থেকে দু একটা খেজুর যখন মুমিনের বাড়ির সীমানায় পড়ে, মুমিন ভাইয়ের, মুমিন সাহাবীর ছোট ছোট ছেলে মেয়েরা খেজুরগুলো টুকে নিয়ে যায়, কুড়িয়ে নিয়ে যায়, নিয়ে খেয়ে ফেলে। এটা মুনাফিকের সহ্য হয় নাই। মুনাফিক আল্লাহর রাসূলের কাছে নালিশ নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির খেজুর গাছ যখন আমার ভাইয়ের বাড়ির মধ্যে পড়ে, তখন তার ছোট ছোট ছেলে মেয়েরা টোকায়া নিয়ে যায়। আমি এর বিচার চাই, আমি এর ফলাফল চাই, প্রতিদান চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, খেজুর এমন এক ফল যেটা পাকলেই ঝরে যায়। দেশি খেজুরের যেমন আমাদের নিয়ম, পাকলে পড়ে যায়, সৌদির খেজুরের একই সিস্টেম। তুমি খেজুর গাছের মালিক, তুমি যদি খেজুর সংরক্ষণ করতে চাইতা, খেজুর যখন হলুদ বর্ণ হয়ে যায়, দু একটা পাকা শুরু হয়, তখনই খেজুরগুলো কেটে সংরক্ষণ করা দরকার ছিল। এই দায়িত্ব তুমি পালন করো নাই। পাকার পরে দু একটা যদি পড়ে যায়, সেটা তো তোমার মুমিন ভাইয়ের ছেলে মেয়েরাই খেয়েছে। তুমি যদি মাফ করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার পাবে। এখন এটা যে মুনাফিক, এখনো তো প্রমাণিত না, এবার প্রমাণ হবে যে মুনাফিক। তাছাড়া তুমি যদি এই খেজুরগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাইতা, কয় টাকা এবার পাইতা? মনে করেন আপনার গাছের আম গাছ, একটা আম ছিঁড়ে পড়েছে, বাজারে বিক্রি করে কয় লাখ পাবেন? আমার রাসূল বললেন, সাহাবী,
ওই মুনাফিক গিয়া পরিচয় দিল, পয়গম্বর আমিও মুমিন, আমার বাড়ির পাশে সেও মুমিন। মুনাফিক নিজেরে কি বুঝছে? মুনাফিক নিজের কি দাবি করলো? মুমিন। সবাই মুমিন দাবি করে, ওরা দুনিয়াতে দাবি করা যায়। ফয়সালা দেবেন কে? আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, এটা তো আল্লাহ জানেন। আপনি মুখে যাই বলেন, আমি মুখে যাই বলি, আপনি আমাকে যাই বলেন না কেন, আমি আপনাকে যাই বলি না কেন, আপনি কে, আমি কে, আমার ভিতরে কি আছে, আপনার ভিতরে কি আছে কে জানেন? আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ বলার আগে শুনতে পান, কাজের রূপ ধারণ করার আগে দেখতে পান, অন্তরে কথা নিয়তের আগে আল্লাহ শুনতে পান, ভেতরে কি আছে আল্লাহ সব কিছু দেখতে পান। আমিও মুমিন, সেও মুমিন। আল্লাহ রসুল বললেন, তোমারই তো মুমিন ভাইয়ের ছেলে মেয়ে, তোমারও তো আদর করার কথা, বরং 2 সেটা খেজুর তো দিয়ে দেওয়ার কথা। আর 2 সেটা খেজুর বাজারে বিক্রি করেই বা কি পাইবা? বলে হুজুর, বাজারে বিক্রি করার পর মূল্য যত ক্ষুদ্রই হোক না কেন সেটা পাবো নগদ। আর আপনি যে পরকালের কথা বলেছেন, সেখানে যত বেশি পাই না কেন সেটা হলো বাকি। আমি বাকির আশায় নগদ হারাতে রাজি না। মুনাফিক সূরত প্রকাশ পেয়ে গেছে নি? তা আল্লাহর রাসূল যেই বয়ান করলেন, বয়ানে কি ওর হেদায়েত হইছে? কথা বলে না, বয়ানে হেদায়েত হইছে? আল্লাহ কোরআনে কি বললেন? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নাম ঠিকানা। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া আর পরকাল যখন এক জায়গায় করা হয়, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। কেমনে? মসজিদে আজান হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো। আপনি দোকানদারি করতেছেন, কাস্টমার ভরা। দোকানদারি দুনিয়ার জন্যে না পরকালের জন্যে? তবে সুন্নত তরিকায় করলে দোকানদারি করেও সওয়াব পাওয়া যায়। তবে দোকানদারি করি আমরা দুনিয়ার স্বার্থের জন্যে না পরকালের জন্যে। নামাজে আমরা আসি দুনিয়ার জন্যে না পরকালের জন্যে। তো কথাটা বোঝার জন্যে মসজিদকে পরকাল বানিয়ে নেন আর দোকানকে দুনিয়া ধরে নেন। আপনার দোকানের সামনে অনেক কাস্টমার, চিন্তা করলেন আমি যদি এখনই দোকান বন্ধ করে নামাজে চলে যাই, দোকান মানুষগুলো অন্য দোকান থেকে সদাই নিয়ে বিদায় হবে, আমার লোকসান হয়ে যাবে। এই চিন্তা করে আপনি দোকান বন্ধ করলেন না, নামাজেও গেলেন না, বেচা কিনাই করতে থাকলেন। বলেন আপনি মসজিদকে প্রাধান্য দিলেন নাকি দোকানকে প্রাধান্য দিলেন? তাহলে মসজিদ যদি আখেরাত হয়, দোকান যদি দুনিয়া হয়, দুইটার আখেরাত আর দুনিয়া কোনটাকে প্রাধান্য দিলেন? বলেন না। আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমার রাসূল 2টা পথ দেখা দিলেন। আজকে যদি তুমি দুনিয়ায় তাদের মাফ করে দাও, তোমারই তো মুমিন ভাইয়ের সন্তান, কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার পাইবা। মুনাফিক জবাব দিল, পয়গম্বর আমার বাকির আশায় নগদ হারাতে চাই না। আল্লাহ বলে দিলেন, পয়গম্বর ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। পয়গম্বর আপনি বয়ান করতে থাকেন, ও মানবে কি মানবে না দেখার দরকার নাই, আপনার বয়ান বন্ধ করা যাবে না। পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের মধ্য থেকে একজন ওমরকে দ্বীনের জন্য কবুল করেন।
এক ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। আর একটার বাড়ির উপরে হাজি সাবরা মজা মাইরা পায়খানা করে। আল্লাহ রাসূল তো কত মানুষকেই দাওয়াত দিছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কয়জন এত সহজে দাওয়াত গ্রহণ করলো? কেউ কেউ তো রাসূলের সঙ্গে বিরোধী পক্ষ হইয়া যুদ্ধ করার পরেও ইসলাম গ্রহণ করেছে। আবার কেউ কেউ প্রথম ডাক দেওয়াই ইসলাম গ্রহণ করেছে। আমার রাসূল হেরা গুহায় যখন জিবরাইল এলেন ওহী নিয়া, নবুয়ত নিয়া, ইকরা পয়গম্বর পড়েন। নবীজি বললেন মানা কারি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন ইকরা পড়েন, নবীজি বললেন আমি পড়তে পারি না। আবার বললেন পড়েন, নবীজি বললেন পড়তে পারি না। এবার জিবরাইল বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পয়গম্বর আপনি পড়েন আপনার আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পড়া শুরু করলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে একটা বিশাল স্বতন্ত্র বিষয়ের আলোচনা আছে। আমি শুধু বোঝার জন্য এগুলো বলবো না। আমার আলোচনা নবুয়াতি যখন প্রাপ্তি হলেন আমার রাসূলের গায়ে জ্বর ছিল, জিগ মানে খুব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। কম্বল একটার পর একটা দিয়ে চাপছেন। নবীজি সব সহ থরথর করে কাঁপতেছেন, জ্বরে জিগতেছেন। আম্মা জান নবীজিকে ঠেসে ধরেছেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে কাঁদেন। আম্মা জান ডাক দিয়ে বলেন স্বামী আমার আপনি কেন কাঁদেন? নবীজি বলেন খাদিজা, আমার কোনো বিষয় যদি প্রথম থেকে তুমি বিরোধী হও বা তুমি মেনে না নাও, আমার কষ্টের আর সীমা থাকবে না। কারণ তুমি আমার দুঃখের দিনের সাথী। সার মর্ম হলো আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, নবুয়তি দিয়েছেন। এটা তুমি মানো কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার ভাবে নাই, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছেন। সবাই কি এরকম বলার সাথে সাথে দিন গ্রহণ করে? উলামায়ে কেরাম বারবার বলতেছেন আপনার পরিবর্তন নাই। তবলিগওয়ালারা দাওয়াত দেয়, পীরের খানকা থেকে দাওয়াত দেওয়া হয়, ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম বলতে থাকেন, জুমার খুতবা থেকে বলা হয়, বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। এভাবে নামাজ পড়ো ভাই, এভাবে নামাজ পড়ো। যারা নামাজ পড়ো না নামাজে আসো, যারা রোজা রাখো না রোজা রাখো, যারা দান সদকা করো না দান সদকা করো। হজ জাকাত ফরজ হলো, ওয়াজিব হলে হজ জাকাত দাও, হজ করতে যাও, জাকাত আদায় করো, ঈমান ঠিক করো, গুনাহগুলো ছেড়ে দাও। এত বছর ওয়াজ শুনে কাজ হয় না। হঠাৎ করে দেখা গেল মানুষটা দিন আর রাতের ব্যবধানে পরিবর্তন হয়ে গেছে। কার কথা কার জন্য কখন কবুল হবে বলা যায় না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার উলামায়ে কেরাম ফাদাক্কির, ওয়াজ চলবে, ওয়াজ চলবে, ওয়াজ করতে থাকো। যার হেদায়েত হওয়ার, কারণ হেদায়েত দেওয়ার মালিক তো কোনো ব্যক্তি না, ব্যক্তি আল্লাহ বলে দিয়েছেন পয়গম্বর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি পারবেন পথ দেখাইতে, আমি আপনাকে পথ দেখাইলাম। মানা না মানা আপনার ব্যাপার, মানবেন কি মানবেন না সেটা আপনি জানেন, আপনি বোঝেন। আমি শুধু বলতে পারি মানলে এই লাভ, না মানলে এই ক্ষতি। আমি বলতে পারি এই দুনিয়া আপনার আমার জন্য স্থায়ী জায়গা নয়। আমি বলতে পারি এই দুনিয়ার যত আপন দেখেন এরা কেউ আপন নয়।
যেই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বানিয়ে আপনার জন্য কামাই করলেন, রাতকে রাত মনে করলেন না, দিনকে দিন মনে করলেন না, নাওয়া খাওয়ার কোনো তরতিব ছিল না। আপনিও মা বাবার জন্য পাগল, মা বাবাকে না দেখলে ভালো লাগে না। গ্রামে থাকেন, মা বাবা ঢাকায় এসে আপনি কাজ করেন, প্রতিদিন কাজ শেষে অফিস শেষে বাসায় গিয়ে রাতে ভিডিও কলে কথা বলেন। আপনার মা আপনার কাছে সেরা, আমার মা আমার কাছে সেরা। কোনো সন্তানের কাছে মা সুন্দর হওয়া লাগে না, চেহারা সুন্দর ভালো হওয়া লাগে না, সন্তানের কাছে মা সেরা। বাবা রিক্সা চালক হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ সন্তানের কাছে বাবা। একটাবার চিন্তা করো না, এখন যদি মায়ের সঙ্গে তর্ক হয়, ওই মাই তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। আমি তোমাকে বলতে পারি, যাদের জন্য তুমি পাগল, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মানুষগুলো যদিও কান্নাকাটি করবে, কিন্তু কেউ একবারও বলবে না 2টা দিন আমার ছেলেটাকে দুনিয়াতে রেখে দাও। যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, নিজের খাইতে মনে চায় দামি মিষ্টি দেখলাম, তবুও খাইলাম না, টাকা জমা করে রাখলাম সন্তানের জন্যে। ঈদের সময় নিজে নতুন জামা বানাই নাই, পুরানটা ইস্ত্রি করে গায়ে দিলাম, সন্তানের জন্য নতুন জামা দিলাম, নতুন জুতা দিলাম, যা যা চাইছে সব দিয়ে দিলাম। আমি তোমাকে বলতে পারি, ওই সন্তান তুমি যদি এখন মারা যাও, ওই সন্তানও বলবে না আমার বাবাকে 5টা দিন দুনিয়াতে রেখে দাও। আজ এই স্ত্রীর সঙ্গে সারাটা জীবন একই সঙ্গে কাটাই, রাতে একই বিছানায় ঘুমাই, ওই স্ত্রীও যখন তুমি আমি, আমার দেহটা নিথর হয়ে যাবে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আমাকে ধাক্কা দিয়ে দেখবে উঠাতে পারে না, আমি আর জীবনেও কথা বলবো না, আমার ঘর থেকে দৌড়ে বের হয়ে যাবে। যেই বিবি রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করে, তোমার ঘরটা যে গুছায় রাখলো, তোমার বদনাম যার সামনে বলা যায় না, ওই স্ত্রীও বলবে না আমার স্বামীকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। বাড়িতে আত্মীয় স্বজন জমা হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে ঠিক, কিন্তু তোমাকে বিদায় দেওয়ার প্রস্তুতিও নিতে থাকবে। একদল কান্নাকাটি করবে আর যাবে বাঁশ কেনার জন্যে, বাঁশ কাটার জন্যে, আর একদল যাবে কবর খনন করার জন্যে, আর একদল যাবে কাপড় আনার জন্যে, একদল মসজিদে যাবে খাটিয়া নামানোর জন্যে, আর একদল গরম পানি বসাবে বড়ই পাতা দিয়া, আর একদল গোসল করাবার জন্যে মশারি টানাইয়া গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কম দামি কাপড়ের প্যাকেট বানাইয়া, হে টাকাওয়ালা, হে বড় লোক, কি করবারে বাবার টাকা পয়সা দিয়া। আহারে মুর্দার ঘাটে উঠে জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা দেবে। তোমার মিরপুরে বিশাল মার্কেট পড়ে থাকবে, তোমার দোকান, তোমার ব্যবসা, তোমার বাড়ি, তোমার জমি, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে। সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবার, আব্বু আব্বু বলে কাঁদবে, সন্তানের ডাকের জবাব দিতে পারবো না। আহার এই কবরে রাখার পর বাঁশের চালি দিয়ে যখন মাটি দিয়ে দেবে, সব অন্ধকার। আমি তোমাকে বলতে পারি, এই কবরটা তো ভালো জায়গা না, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকুরের ঘর, ওই কবর জাহান্নামের আগুনের গাড়া।
কবরের দুই দিকের মাটির চাপ এত যন্ত্রণাদায়ক, পৃথিবীতে এমন যন্ত্রণা আর কিচ্ছুতে নাই। আমি তোমাকে এতটুকু বলতে পারি, তোমার যদি ভয় লাগে তবে আল্লাহর পথে ফিরে আসো, আর যদি ভয় না লাগে গুনাহ করো, গুনাহ করো, গুনাহ করো, আমার কিচ্ছু বলার নাই। আমি তো বলার মালিক, হেদায়েতের মালিক আল্লাহ, মেনে নেওয়ার মালিক ভাই তুমি। মানবা কি মানবা না জানি না, এটা তোমার দায়িত্ব। কতদিন বাঁচবো জানি না, প্রতিদিন কেন যেন মনে হয় এই বুঝি ঘুমাইলাম আর উঠতে পারবো না। আমার কত বন্ধু বান্ধব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। রাস্তাঘাটে চলাফেরা করি, কত সময় কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যায়। আজকে অনেক কষ্ট করে সেই কুয়াকাটার থেকে এখানে এলাম, যার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। কালকে বাসার থেকে রাতে গোসল করে রওনা হয়েছে, আজকে আর গোসল একইভাবে এসে এখানে বসলাম, প্রস্তুতি নেওয়াও সম্ভব হয় নাই। চিন্তা করি চলাফেরায় কখন যে একটা ট্রাক মাথা উঠায় দেবে, হাবিবুর রহমান মিসবার ইতিহাস দুনিয়ার থেকে মুছে যাবে। ওরে টাকাওয়ালা ভাই, সম্মানী ভাই, ওরে গরিব ভাই, হে বৃদ্ধ বাবাজি, হে যুবক, হে আলেম, হে হাফেজ, এই দুনিয়ার জিন্দগিটা একেবারে ছোট। রমজান যেহেতু পেয়েই গেলাম, আল্লাহ যদি কবুল করেন, রমজান যদি পেয়েই যায়, আমরা সবাই ধরে নিয়েছি রমজান তো আমি পাবই, আমি মরব না। এটাই সবার অন্তরকে জিজ্ঞেস করেন, সবাই এটাই মনে করতেছে। অথচ রমজানের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি। আর যদি আল্লাহর রোজা রমজান আমাদের নসিবে রাখেনি, এই রমজানে আমরা এখনই তওবা করব, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহ তৌফিক দান করেন।